নমস্কার, স্বাগত 24 ঘন্টায়। আমি পূজা। শুরু করছি টপ নিউজ এট 6। ব্যক্তিগতভাবে দুর্নীতিতে জড়িয়ে প্রধানমন্ত্রী, বোমা ফাটালেন রাহুল গান্ধী। কংগ্রেস সহসভাপতির দাবি, মোদির বিরুদ্ধে সব তথ্য প্রমাণ তার হাতে আছে। হতাশা থেকে এসব বলছেন রাহুল, তার ক্ষমা চাওয়া উচিত, পাল্টা তোপ দেগে বলল বিজেপি। তার দাবি ছিল সংসদে তিনি মুখ খুললে ভূমিকম্প হবে, তবে এখনো সেই সুযোগ পাননি রাহুল গান্ধী। 16ই নভেম্বর থেকে দফায় দফায় শুধু লোকসভা পণ্ডই হয়েছে। ভূমিকম্প না হলেও বুধবার রীতিমতো বিস্ফোরণ ঘটালেন কংগ্রেসের সহসভাপতি। प्रधानमंत्री के बारे में भ्रष्टाचार का पर्सनल इंफॉर्मेशन हम सबके पास है, हम उसको रखना चाहते हैं, हमें प्रधानमंत्री रखने नहीं दे रहे हैं। प्रधानमंत्री जी पर्सनली डरते हैं, प्रधानमंत्री घबराए हुए हैं क्योंकि मेरे पास इंफॉर्मेशन है जिससे उनका पूरा गुब्बारा फटेगा। সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, রাহুলের বিস্ফোরক অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। কংগ্রেস সদর দফতর থেকে নোট বদল হওয়ার অভিযোগকে টেনে এনেছে তারা। ऑल इंडिया कांग्रेस कमेटी के हेडक्वार्टर्स में ये नोट का लेन देन चलता है, वहां इसका कमिश्नरी चलती है। 125 करोड़ जनता के सामने वो पूरा एक्सपोज हो चुके हैं, इसलिए वो हताशा में, निराशा में सबर खो करके कुछ भी बोल रहे हैं। नाउ इट इज राहुल गांधी हु शुड आंसर द एंटायर कंट्री, apologize before the entire country, and instead of that, because of his frustration and desperation, he is saying that we are holding up the parliament, and he is making baseless allegations on the prime minister. বিজেপি প্রশ্ন, এতই যদি তথ্য প্রমাণ হাতে থাকে তাহলে এতদিন বলেননি কেন রাহুল? আর এই তরজার মধ্যেই সুর কেটেছে মোদি বিরোধী শিবিরে। অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন, প্রমাণ যদি রাহুল গান্ধীর হাতে থাকে তা তিনি সংসদের বাইরে প্রকাশ্যে আনছেন না কেন? দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, আসলে পুরোটাই কংগ্রেস বিজেপির ফ্রেন্ডলি ম্যাচ। শুক্রবার পর্যন্ত চলবে সংসদ, তার আগেই কি সব প্রমাণ পেশ করবেন রাহুল? মোদির বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনবেন তিনি? এই প্রশ্নই আপাতত জাতীয় রাজনীতির উত্তাপ বাড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে তার কাছে, অভিযোগ করেছেন রাহুল গান্ধী। এ প্রসঙ্গে সিপিএম সাংসদ সেলিমের বক্তব্য, রাহুলের কাছে নিশ্চয়ই কিছু প্রমাণ রয়েছে, তিনি তা পেশ করলেই বিষয়টি স্পষ্ট হবে। हम ये नोटबंदी एक बहुत बड़ा स्कैम है और इसका जांच हम मांग रहे हैं शुरू से, इसलिए और शुरू से ही बीजेपी की तरफ से ये प्रयास था और विरोधी पक्ष में भी ऐसे कुछ लोग थे जो संसद से नजर को हटा करके आजाद मंडी से लेकर के राष्ट्रपति भवन तक ले जाने की कोशिश किए। मैं समझता हूं राहुल गांधी के पास भी जरूर कोई दस्तावेज है, लेकिन उसका वो सबूत जब पेश होता है उसके बाद उसको स्क्रूटनी किया जाता है। তার বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ তুলছেন রাহুল গান্ধী। নোটবন্দি নিয়ে দেশ জুড়ে প্রতিবাদে সরব বিরোধীরা। তার মধ্যে প্রধানমন্ত্রী ফের একবার স্পষ্ট করে দিলেন, কালো টাকা আর দুর্নীতি দূর করাই তার প্রধান লক্ষ্য। কুয়ালালামপুরের এক বণিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রেজেন্টলি ক্লিনিং দ্য সিস্টেম ফ্রম ব্ল্যাক মানি এন্ড কারাপশন ইজ ভেরি ভেরি হাই অন মাই এজেন্ডা. This goes closely after digitization and introduction of GST. নোট বাতিলের প্রতিবাদে সুর চড়ালো তৃণমূল। উর্জিত প্যাটেলের কলকাতা সফরের দিনই রিজার্ভ ব্যাংকের সামনে ধর্নায় শাসক দলের মন্ত্রী বিধায়কেরা। বিধানসভা থেকে মিছিল করে রিজার্ভ ব্যাংকে যান তারা। আগামী দুদিন এই ধর্না কর্মসূচি চলবে, জানিয়েছেন তৃণমূলের মহাসচিব। ব্যাংক এটিএমে এখনো লম্বা লাইন, নোটের চাহিদাও তুঙ্গে। আম আদমির হয়রানি ইস্যুতে বিরোধী আন্দোলন অব্যাহত। এই আন্দোলন যাতে ঝিমিয়ে না পড়ে তার জন্য তৎপর বিরোধী শিবির। নোট বাতিল ইস্যুতে প্রথম পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদ, বিধানসভা অথবা রাজপথ, নোট ইস্যুতে বিরোধী আন্দোলনের মুখ তৃণমূল। 1 মাসের বেশি সময় কেটে গেলেও আন্দোলনের ধার কমেনি। বুধবার থেকে বিক্ষোভ কর্মসূচি আগে থেকেই ঠিক ছিল, কিন্তু শুরুতেই চমক। বিধানসভা থেকে মিছিল করে রিজার্ভ ব্যাংক পর্যন্ত যান তৃণমূল বিধায়করা। তারপর শুরু হয় ধর্ণা। সুইস ব্যাংক থেকে কালো টাকা আনা হবে, নির্বাচনে সারা জায়গায় গিয়ে মোদিবাবু ভাষণ দিয়েছিলেন, আর আজকে দেখা যাচ্ছে
সেই সুইস ব্যাংকের একটা এসও তিনি আনতে পারেননি। রিজার্ভ ব্যাংকই টাকা সঞ্চালন করে, মানুষের কাছে পৌঁছে দেয়, ব্যাংকের কাছে পৌঁছে দেয়, অথচ তারা এখানে বড় একটা অট্টালিকা করে বসে থাকবে আর মানুষ মৃত্যুর মিছিলে সামিল হবে, তাদের কোনো কর্তব্য পালনে তাদের বিচ্যুতি হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা তাদেরই বক্তব্য পরিষ্কার করে মোদী সরকারকে জানান। রিজার্ভ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে রিজার্ভ ব্যাংকের এবং কেন্দ্রীয় সরকার যেভাবে আজ মানুষের অত্যাচার করছে তার বিরুদ্ধে এই প্রোটেস্ট চলতে থাকবে যতক্ষণ না এই আনডেমোক্রেটিক প্রসেসটা উইথড্র হবে। বুধবারই শহরে এসেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেল। তার সফরের দিনই আরবিআই এর সামনে ধর্নায় বসে তৃণমূল বুঝিয়ে দিল নোট ভোগান্তির এই সুর নরমের কোনো সম্ভাবনা নেই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আর এরই মধ্যে শহরে এলেন উর্জিত প্যাটেল, কিন্তু নিলেন না রাজ্য সরকারের কনভয়। নিজের গাড়ি করে বাইপাসের ধারে হোটেলে পৌঁছলেন আরবিআই গভর্নর। কেন্দ্রীয় বোর্ডের বৈঠকে যোগ দিতে আজ 3:40 বিমানে কলকাতা পৌঁছন উর্জিত প্যাটেল। 3A ও 3B গেটে আগে থেকেই তার জন্য দাঁড়িয়েছিল রাজ্য সরকারের কনভয়, কিন্তু কাউকে কিছু না জানিয়ে 3C গেট দিয়ে বিমানবন্দর থেকে বেরোন উর্জিত প্যাটেল। তারপর নিজের গাড়ি চড়েই রওনা হয়ে যান বাইপাসের হোটেলের উদ্দেশ্যে। ধন্দ কাটতেই উর্জিতের গাড়ি পিছু নেয় ফাঁকা কনভয়, কিন্তু ততক্ষণে প্রায় হোটেল পৌঁছে গেছেন আরবিআই গভর্নর। নোট বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর বিরোধিতার জেরে কি উর্জিতের এই পদক্ষেপ, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। আজ আরবিআইয়ের সামনে দুপুরবেলা তৃণমূলের পক্ষ থেকে ধর্ণা হয় এবং এরই মধ্যে উর্জিত প্যাটেল আজ তিনি এসছেন শহরে। আজ শহরে আসার পর তার জন্য সরকারি কনভয় হাজির ছিল বিমানবন্দরে, কিন্তু সেখানে সে সরকারি গাড়ি না নিয়ে তিনি তার নিজের গাড়িতে পৌঁছে যান। 3A ও 3B গেটে আগে থেকে তার জন্য দাঁড়িয়েছিল রাজ্য সরকারের কনভয়, কিন্তু কাউকে কিছু না জানিয়ে তিনি 3C গেট দিয়ে বিমানবন্দর থেকে বেরোন এবং নিজের যে গাড়ি সেই গাড়িতে উঠে পড়েন এবং তারপর বাইপাসে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এবং ধন্দ কাটতেই উর্জিতের গাড়ির পিছু নেয় ফাঁকা কনভয়, কিন্তু ততক্ষণে প্রায় হোটেল পৌঁছে গিয়েছেন আরবিআই গভর্নর। নোট বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর বিরোধিতার জেরে কি উর্জিতের এই পদক্ষেপ, তা নিয়ে প্রশ্ন উঠছে। স্পিকারের বিরুদ্ধে নালিশ জানাতে এবার রাজ্যপালের দ্বারস্থ বাম বিধায়করা। দল বদলের সভায় একজন অধ্যক্ষ কিভাবে উপস্থিত থাকেন তা রাজ্যপালের কাছে জানতে চাইলেন বিধায়করা। বিধানসভায় বক্তার তালিকায় মানস ভূঁইয়া, কংগ্রেস, তিনি আবার তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র। কিভাবে সম্ভব, এই প্রশ্নও তুললেন সুজন চক্রবর্তীরা। অধ্যক্ষের নিরপেক্ষ ভূমিকা নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম হয়েছে বিধানসভা। বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, বারুইপুরের একটি সভায় তিনি হাজির ছিলেন, যেখানে সিপিএম সমর্থকেরা যোগ দিয়েছেন তৃণমূলে। রক্ষকের দায়িত্ব রক্ষা করা, রক্ষকের দায়িত্ব ভক্ষণ করা নয়। যিনি রক্ষক তিনি যদি ভক্ষক হয়ে যান তাহলে সিস্টেম সর্বনাশ হয়ে যায়। মঙ্গলবার বিধানসভার মধ্যেই এ নিয়ে সরব হয়েছিল বামেরা। এবার সরাসরি তারা গেলেন রাজ্যপালের কাছে, লিখিত প্রতিবাদপত্র তুলে দিলেন রাজ্যপালের হাতে। বিধায়কদের অভিযোগ, দলত্যাগের ঘটনা ঘটলে অভিযোগ জানানো হয় অধ্যক্ষকে, তিনি বিচারক, কিন্তু বিচারক নিজেই কি করে দলবদলের সভায় হাজির থাকলেন? উনি মন দিয়ে শুনেছেন, উদ্বিগ্ন, এটা আমরা বুঝতেই পারছি। উনি উদ্বিগ্ন ঘটনা পরম্পরায়, একের পর এক ঘটনায়, এবং অবশ্যই উনি বলেছেন ওনার দিক থেকে যা করার আছে উনি করবেন। আমরা সব ধরনের ফোরামেই যাই এবং যেতে চাই, যাতে অনৈতিক, অগণতান্ত্রিক এবং গণতন্ত্রকে ধ্বংস করার মতন ঘটনা, কাস্টোডিয়ান অফ ডেমোক্রেসি যারা, রক্ষার যাদের দায়িত্ব, তারা যেন ভাঙার দায়িত্ব না নেন। এই কারণে আমাদের এই লড়াইটা সর্বোচ্চ চালিয়ে যেতে হবে। কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন মানস ভূঁইয়া, কিন্তু এবারের বিধানসভা অধিবেশনে নোটকাণ্ডে আলোচনার তালিকায় মানস ভূঁইয়ার নাম উল্লেখ ছিল কংগ্রেস বিধায়ক হিসাবে। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস বিধায়করা। এরপর থেকে মানস ভূঁইয়াকে আর বিধানসভায় দেখা যায়নি। মঙ্গলবার ফের খবরে উঠে আসেন মানস ভূঁইয়া। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র করা হয়েছে দলত্যাগী এই কংগ্রেস বিধায়ককে। প্রশ্ন, বিধানসভায় তিনি কংগ্রেসের বক্তা, অন্যদিকে আবার তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র, এ কেমন করে হয়? প্রশ্ন তুলছেন বিরোধীরা। তবে প্রশ্ন যাই উঠুক না কেন, সরকারের জবাব
এসব নিরর্থক। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন এসব প্রশ্ন তুলছেন বিরোধীরা। ক্যামেরায় বাপন সাহের সঙ্গে উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, 24 ঘন্টা।